আচ্ছা, আমরা গত ক্লাসে নাউন শিখছি। আজকে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের ইস্যুগুলা দেখব। প্রোনাউন আমাদের কোথায় লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন যে আমরা প্রোনাউন কোথায় ইউজ করব। আমাদের প্রোনাউন গুলা আমরা আইএলসে প্র্যাকটিক্যালে পাবো কোথায়? আইএলসে 4টা মডিউলে প্রোনাউনের প্র্যাকটিক্যাল ইউজ আছে। কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন কিভাবে প্রোনাউন। আমাদের ডিরেক্ট অ্যান্সার হিসেবে প্রোনাউন নাই। আমাদের ডিরেক্ট অ্যান্সার হিসেবে 4টা পার্টস অফ স্পিচ আসে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এর মাঝে কিন্তু প্রোনাউন নাই, এর মাঝে প্রোনাউন নাই। তারপরেও প্রোনাউন গুরুত্বপূর্ণ। কেন? 4টা মডিউলে রিডিং, লিসনিং, রাইটিং, স্পিকিং এ আমাদের প্রোনাউনের ব্যবহার জানতে হবে এবং করতে হবে। কিভাবে? আমাদের লিসনিং এর ক্ষেত্রে প্রথমে একটা নাউন হচ্ছে আইডেন্টিফাই করবে, একটা নাউন দিয়ে ইন্ট্রোডিউস করাই দিবে একটা নাউন। ওই নাউনকে হচ্ছে যে প্রোনাউন দিয়ে রেফার করে অ্যান্সার দিবে। ঠিক আছে, এই যে যে এখানে যে প্রোনাউন রেফারেন্সিং, এই প্রোনাউন রেফারেন্সিং ধরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। রিডিং এবং লিসেনিং এ কম প্রোনাউন রেফারেন্সিং, কিন্তু রিডিং এ হিউজ। আপনি অধিকাংশ অ্যান্সারগুলা হচ্ছে প্রোনাউন রেফারেন্স করে, অর্থাৎ প্রথমে একটা নাউনকে ডেসক্রাইব করে ওখানে সে অ্যান্সার দেয় না, ডিরেক্ট অ্যান্সার দেয় না ওখানে। দেন এই জিনিসটাকে, এই নাউনটাকে রেফার করে প্রোনাউন দিয়ে, এবং এইখানে এসে অ্যান্সার দেয়। প্রথমে আমরা তো হচ্ছে যে ধরেন কোশ্চেন দেখব, কোশ্চেন দেখে হচ্ছে যে আমরা লোকেশনে চলে যাব। কোশ্চেনে ওই এইখানের যে নাউন, এই সেম নাউন বা প্যারাফ্রেজিং নাউন এখানে আছে। ঠিক আছে, কিন্তু এই যে যে এখানে আপনি পাইলেন এই নাউনটা, এই এই লাইনে কিন্তু আপনাকে অ্যান্সার দিচ্ছে না। পরের লাইনে গিয়ে একে রেফার করে প্রোনাউন দিয়ে অ্যান্সার দিচ্ছে। সো এই প্রোনাউন রেফারেন্সিং কাকে রেফার করতেছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা আইডেন্টিফাই করতে শিখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে যে 30 to 50% স্টুডেন্ট এই রেফারেন্সিংটা ধরতে পারে না দেখে হচ্ছে যে লিসেনিং এ প্রোনাউন রেফারেন্সিং কম থাকে, লিসেনিং এ বেশ ভালো করে। রিডিং এ এই প্রোনাউন রেফারেন্সিং থাকে, সে সেখানে অ্যান্সার ধরতে পারে না। সে কি করে, এই যে যে নাউনের এই নাউন আর এই নাউন, তো তাহলে এই লাইনে অ্যান্সার ওই লাইনের মধ্যে বারবার ঘোরে এবং ওখান থেকে একটা রং অ্যান্সার পিক করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে ভুল করে। তো আমাদের রিডিং এবং লিসেনিং এ হচ্ছে যে এটা লাগবে, প্রোনাউনের রেফারেন্সিং এটা অবশ্যই লাগবে। দেন আসেন হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং। এখানে মার্কিং ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে আছে হচ্ছে ওয়ার্ড রিপিটেশন নেগেটিভলি ইম্প্যাক্ট করে ব্যান্ড স্কোরে। এই যে যে এই দুইটা মডিউলেই আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, তো 4টা করে। তো সেই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ায় ওয়ার্ড রিপিটেশন নেগেটিভলি এফেক্ট ফেলে। এখন অনেকেই বলতে পারেন যে ওয়ার্ড রিপিটেশন কেন করবেন? ধরেন আপনার একটা পার্সন রিলেটেড আপনাকে কোশ্চেন করলো, বা একটা কান্ট্রি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আপনাকে রাইটিং টাস্কে দিয়ে দিল। ঠিক আছে, তো আপনি বারবার যখন হচ্ছে যে এই নেমটা ইউজ করবেন, তখন এটা কি হবে, রিপিটেশন হিসেবে দেখা হয়। তো এই ওয়ার্ড রিপিটেশন করা যাবে না। ওয়ার্ড রিপিটেশন না করে আর প্রোনাউন ইউজ করলে রাইটিং এর বিউটি ইনক্রিজ করে।
প্রোনাউন ইউজ করলে, ঠিক আছে। সো আপনি আমাদের এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জন্য এবং ওয়ার্ড রিপিটেশন রিডিউস করার জন্য আমাদের এই প্রোনাউনের ব্যবহারগুলা, প্রোনাউন সম্বন্ধে আমাদের নলেজটা ক্লিয়ার থাকা লাগবে যে এই জিনিসগুলা, ঠিক আছে। তাহলে প্রোনাউনের যদি ডেফিনেশন আমরা চাই, প্রোনাউনের ডেফিনেশন যে হচ্ছে যে আহ, এখানে ডেফিনেশন দিয়ে আছে, সেটা কি যে সাধারণত নাউন বা নাউনের সমকক্ষ, ঠিক আছে, নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে রিপ্লেস করে যেসব ওয়ার্ড, ওগুলাকে হচ্ছে কি বলা হয়, প্রোনাউন বলা হয়, ঠিক আছে। যে এখানে দেখেন ইমপ্রুভ কোহ্যারেন্স অ্যান্ড কোহেশন, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। সো এই যে যে জিনিস, এই জিনিসটা কিন্তু বলছি। সো আমাদের এই প্রোনাউনের ডেফিনেশন জাস্ট আমরা নাউন না, নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের ইকুইভ্যালেন্ট কি হইতে পারে, নাউন ইকুইভ্যালেন্ট, প্রোনাউন। আরে প্রোনাউন তো হচ্ছে যে আপনি ই করলেন, রিপ্লেস করলেন। নাউন ইকুইভ্যালেন্ট কি প্রোনাউন নাকি? পার্সন নাউনকে এটা হইতে পারে জিরান্ড, মানে নাউন যেসব কাজ করতে পারে, ওরকম কাজ করতে পারে এরকম ওয়ার্ডকে রিপ্লেস করে প্রোনাউন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে নাউন ফ্রেজ, তারপরে নাউন ক্লজ, তারপরে হচ্ছে আপনার কি নাউন জিরান্ড, এই জিনিসগুলোর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা যাইতে পারে। তো এখানে যদি হচ্ছে যে আমরা টাইপস, ক্যাটাগরিজ, ক্লাসিফিকেশনে যাই, তাহলে ক্লাসিফিকেশন, প্রোনাউনের ক্লাসিফিকেশন অনেকভাবে করে। তবে কোনো বইতে 8 রকম, কোনো বইতে 9 রকম। এটা কাইন্ডনেস মানে প্রকারভেদ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, জিনিসটা আপনি বুঝতেছেন কিনা সেটা হচ্ছে যে আসল বিষয়। এখানে নাউনের কিন্তু, এই প্রোনাউনের কিন্তু ফর্ম আছে। কি কি ফর্ম আছে প্রোনাউনের? বলতে পারেন না? নাউন যেসব অ্যাক্টিভিটিস করে, প্রোনাউন সেম অ্যাক্টিভিটিস গুলা করতে পারে, এটা তো জানি। তাহলে নাউন কি হিসেবে কাজ করে? এখানে লেখা রয়েছে তাও দেখে কইতে পারে না। নাউনের, নাউন কি অবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে, দুইটাই কাজ করে। তো প্রোনাউনের এরকম দুইটা ফর্ম আছে, একটা সাবজেক্টিভ প্রোনাউন, একটা সাবজেক্টিভ প্রোনাউন, একটা অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। যেমন আই, আই, এটার যদি অবজেক্ট ব্যবহার করতে হয়, আমার পরিবর্তে আই এর অবজেক্টিভ ফর্ম যদি আসে, তখন কি আমরা এই সেম প্রোনাউন ইউজ করব? নো, আমরা তখন অবজেক্টিভ ফর্ম কি ইউজ করব? মি। মি, ঠিক আছে। এখন এটার আরেকটা ফর্ম আছে, সেটা পসেসিভ, সেটা আলাদা, পসেসিভ প্রোনাউন হিসেবেই আছে, ঠিক আছে, ওটা না যায়। কিন্তু প্রত্যেকটা নাউনেরই, প্রোনাউনেরই এই দুইটা ফর্ম আছে, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এখন এখানে আবার হচ্ছে আরেকটা জিনিস, নাম্বার এবং নাম্বার আছে প্রোনাউনের। কি কি ধরনের নাম্বার আছে? সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে।
আই, উই, এটা সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার। তারপরে উম, হি, সি, দে। তাহলে এটা প্রোনাউনের নাম্বারও আছে। ঠিক আছে। এখন একটা সেন্টেন্সের যদি একাধিক প্রোনাউন আসে, সেক্ষেত্রে আমরা প্রোনাউন গুলার অর্ডারটা কিভাবে মেনটেন করব? আমরা আমরা পার্সন অনুসারে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে পার্সন আছে এটা তো প্রোনাউন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তো জানেন নাকি? জি স্যার। হুম। তো থার্ড পার্সনের একটা উদাহরণ দেন। ফার্স্ট পার্সন তো আমি, আমরা। সেকেন্ড পার্সন ইউ, সামনের জন, ইউ। আর থার্ড পার্সন কি? ই, সি, দে। দে, হি, দে সি, আর দে। দেম। থার্ড পার্সন সিঙ্গুলার, আমাদের অ্যাডভাইসারের মুভি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো মুস্তফা এই যে, সরোয়ার ফারুকী। হ্যাঁ, তো এই যে যে পার্সন, এই পার্সন গুলা একটা সেন্টেন্সে যখন বসবে, তখন কোন অর্ডার মেনটেন করে বসবে? এটা অনেক সময় আমরা একটা কমন জিনিস, কিন্তু লিখতে গিয়ে উল্টায় লিখি। আর এটার এরকম কোনো সুযোগ নাই যে আপনি আপনার লেখার মধ্যে গ্রামাটিক্যাল ইরর করবেন, এরকম কোনো সুযোগ নাই, কিন্তু এটা আপনি জানেন। একটা মিনিট আপনি দেখলেই আপনি পারতেন, কিন্তু আপনি এটা রিভাইজ করেননি। এটা হচ্ছে 2 3 অন, 2 3 1 মিনস হচ্ছে একটা সেন্টেন্সে সেকেন্ড পারসন আগে আসবে, থার্ড পারসন পরে সেকেন্ডে আসবে, অ্যান্ড ফার্স্ট পারসন সবার শেষে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি হচ্ছে যে দায় স্বীকার করার ক্ষেত্রে, দোষ স্বীকার করার জন্য আসে, মানে মানে হচ্ছে 1 2 3। তখন ওয়ান, হচ্ছে 1 3 2। অন, 1 2 3। 1 2 3। 1 3 2 তো মনে হচ্ছে। ওকে। না, 1 2 3। 1 2 3। 1 2 3, আচ্ছা। আমি নিজের ঘাড়ে দায় নিতে হয় আগে, তারপরে অন্যদের দিতে হয়। এখন আপনি যদি অন্যর ঘাড়ে চাপাইতে অভ্যস্ত হন, তাহলে 2 3 1 দিয়েন। এখন এই যে যে প্রোনাউন গুলা, এই প্রোনাউন গুলা পার্সোনাল প্রোনাউন মিন্স হচ্ছে যে ব্যক্তির পরিবর্তে ব্যক্তির পরিবর্তে যে নাউন গুলা বসে, এটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। তো এই এটাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। পার্সোনাল প্রোনাউন মিন্স হচ্ছে যে, উদাহরণ যদি দেই, আই, উই, ইউ, হি, সি, দে, এগুলা সব পার্সোনাল প্রোনাউন। এরপরে যদি আসি হচ্ছে যে আমাদের পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, পসেসিভ মিন্স হচ্ছে যে আমাদের ওনারশিপ, মানে কোনো কিছু ওন করা, অর্থাৎ অধিকারে থাকা। আপনি যদি কোনো কিছুর অধিকারে থাকে আপনার বা আমাদের কারো, সেটাকে হচ্ছে প্রসেশন বলা হয়। আর এই প্রোনাউনকে হচ্ছে পসেসিভ প্রোনাউন বলা হয়। পসেসিভ প্রোনাউনের উদাহরণ কি বলেন তো? আপনারা সবাই জানি। হিজ, হার, হ্যাঁ, দেয়ার। হিজ, হি, হার, আওয়ার। আওয়ার্স, আওয়ার। এস আছে আওয়ার্স, ইয়োর্স, মাইন। ইটস। এরপরে ইটস তো হয় ভাই, ইটস। হ্যাঁ, হ্যাঁ, ইটস। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন দুই ভাগে ভাগ। মানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ যুক্ত সব প্রোনাউনকে হচ্ছে
কি, যেটায় কর্তা এবং কর্ম মানে সাবজেক্ট এবং অবজেক্ট সেম জিনিস থাকে, সেইটার ক্ষেত্রে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজের ভিত্তিতে দুই ভাবে ডিফাইন করা হয়। একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে বেশি জোর দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্টের পরপরই সেলফযুক্ত ওয়ার্ডটা মানে অবজেক্টটা চলে আসে। ঠিক আছে, এটা এই এই সেন্টেন্স স্ট্রাকচারে তো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সেম, যেমন আই থাকলে মাইসেলফ থাকবে, ইউ থাকলে ইয়োরসেলফ থাকবে, দে থাকলে দেমসেলফ থাকবে। তো যখন ইমপ্যাথেটিক প্রোনাউন তাকে ডিফাইন করা হবে, তখন ওই আই এর পরে মাইসেলফ হবে, ইয়োর ইউ এর পরে ইয়োর সেলফ হবে, ঠিক আছে, দের পরে দেম সেলফ বসে যাবে, অর্থাৎ জোর দেওয়ার ক্ষেত্রে। এরপরে কি আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কেউ সায়েন্সে আছে, ও ডাক্তার আপাই তো আছে এখানে। কলেজে হচ্ছে যে ওই যে ডেমনস্ট্রেটর থাকতো না, প্রদর্শক, অর্থাৎ যে কোনো জিনিস প্রদর্শন করে তাকে ডেমনস্ট্রেটর বলা হয়। সিমিলারলি এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ওই ধরনের প্রোনাউন যারা কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করে। ঠিক আছে, যে সব প্রোনাউন দিয়ে কোনো জিনিসকে নির্দেশ করা হয়, এই ধরনের প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এই প্রোনাউনগুলোর উদাহরণ বলেন তো। দিস, দিস, দ্যাট, দ্যাট, দোজ, দিস। এটা তো সবাই পারেন, ঠিক আছে। সবাই তার ব্রিলিয়ান্ট। এরপরে আসেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স কি? ডাব্লিউএস কোশ্চেন গুলো সম্পর্ক যখন সেন্টেন্সের মাঝখানে সম্পর্ক বসে সূচক যে সম্পর্ক স্থাপন করে ওগুলোকে রিলেটিভ প্রনাউন বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস দ্যাট, ডাব্লিউএস কোশ্চেন প্লাস দ্যাট, প্লাস দ্যাট যখন হচ্ছে যে একটা সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করবে, তখন ওইটাকে রিলেটিভ This, প্রোনাউন বলা হবে। বলেন, কিছু বলবেন? ওকে, এটা আমাদের রাইটিং টাস্ক ওয়ানে, রাইটিং টাস্ক ওয়ানে ইউজ করা লাগবে। কোথায়? প্রসেস ডেসক্রাইব করার জন্য। আমাদের তো রাইটিং টাস্ক ওয়ানে একাডেমিক রাইটিং এর জন্য রিপোর্ট লিখা লাগে, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডের একটা রিপোর্ট লিখা লাগে। ওই রিপোর্টে আর সাত সাত ধরনের টপিকের উপর রিপোর্টটা লিখা লাগে। অর্থাৎ চিত্র থাকে 7 ধরনের, এই চিত্রগুলোকে 7 ধরনের, বার গ্রাফ, লাইন গ্রাফ, এরকম একটা আছে। প্রসেস, প্রসেস মিনস হচ্ছে যে হাউ থিংস আর হ্যাপেন, অর্থাৎ কোনো জিনিস কিভাবে ঘটে, এটাকে প্রসেস বলে। ওই প্রসেসকে ইলাস্ট্রেট করার ক্ষেত্রে আমাদের এই রিলেটিভ প্রোনাউনগুলা ইউজ করা লাগবে ডিরেক্টলি। ঠিক আছে, এটা যখন হচ্ছে যে আমরা ব্যবহার করব তখন দেখাই দিব, কিন্তু আগে বলে দিলাম এটা আমাদের ডিরেক্ট ইউজ করা লাগবে রিলেটিভ প্রোনাউনগুলা। ঠিক আছে, এবং রিডিং এর ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে স্পেশালি হুইজ, হু, দ্যাট, এই তিনটা দিয়ে অ্যান্সার প্রোভাইড করে রিডিং এ। সো এটা কাকে ইন্ডিকেট করতেছে, দ্যাট দিয়ে এসেনশিয়াল ইনফরমেশনগুলা অ্যাড করা হয়। এবং হচ্ছে যে আর হুইচ দিয়ে হচ্ছে যে সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকে ওকে মেনশন করে। তো আমাদের গ্যাপের যদি অ্যান্সারটা হয় সেক্ষেত্রে এই হুইচ দিয়ে লাস্টে অ্যান্সার প্রোভাইড করে এবং ফার্স্টে ওই নাউনটা থাকে, তখন ওই হুইচ যাকে রেফার করে সেই নাউনটা অ্যান্সার হয়। তো এটা আমাদের রিডিংও লাগবে। ঠিক আছে, এরপরে আসেন কি, এটা কি প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে অনির্দিষ্টতা। ঠিক আছে, সূচক। জি।
অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যখন আহ, বোঝাবে তখন হচ্ছে সেটা ইনডিফিনাইট প্রোনাউন বলা হবে। এরকম কয়েকটা উদাহরণ বলেন তো আপনারা। This, that, এই those, নো, which, নো নোবডি, নো 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 সামবডি, নো এগুলা নো আছে নো ভাই। এনি, নোবডি, সামবডি, সামন, এগুলা। Everyone, হ্যাঁ, everybody. এনি ওয়ান, none, এনিওয়ান, সামওয়ান, সামবডি, এনিবডি, somebody, এভরিওয়ান, অল, এগুলাকে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। Nothing. এরপরে কি আছে? ইন্টারোগেটিভ, এটা তো সবাই জানেন, প্রশ্ন করা হয়, এটা আমাদের লাগবে না। এরপরে আসছেন হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল কোন ধরনের প্রোনাউন? each other, on another, এগুলা reciprocal pronoun. পারস্পরিক মিউচুয়াল সম্পর্ক বোঝাই দিতে, আর মিউচুয়াল, মিউচুয়াল মিউচুয়াল, রিলেশনশিপে এগুলা বসে। মিউচুয়ালিটি বোঝাইতে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, অন অ্যানাদার, এইগুলাকে বোঝায়। আর সেপারেটলি যখন হচ্ছে এই জিনিসগুলা আলাদা আলাদা বসে, ধরেন ইচ, আইদার, নেইদার, যখন সেপারেটলি বসবে তখন ওইটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হবে। ঠিক আছে, এখন প্রোনাউনের যখন বসে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসে, এটা তো জানেন। এটা জানেন যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে সব সময়। এখন সাবজেক্টিভ ফর্ম কোনগুলা প্রোনাউনের? I, আই, ঠিক আছে। বি ভার্বের পরে oh, this one. প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এটা তো জানেন। জি স্যার। জিরান্ডের, জিরান্ডের পূর্বে, জিরান্ডের পূর্বে যে প্রোনাউনটা বসে ওইটা অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়। জিরান্ডের পূর্বে যে প্রোনাউনটা বসে ওইটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। আর পার্টিসিপেলের পূর্বে যে প্রোনাউনটা বসবে ওইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে এবং ওইটা প্রোনাউন হিসেবে বসে। প্রোনাউন রিলেটেড কথা এইটাই, এছাড়া আর কিছু নাই বললে চলে। এরপরে আসেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা আমাদের হচ্ছে যে অ্যান্সার হিসেবে লাগবে গ্যাপ ফিল আপের ক্ষেত্রে। এছাড়া আমাদের হচ্ছে যে 4টা মডিউলেই লাগবে, কিন্তু ডিরেক্ট অ্যান্সার হিসেবে হচ্ছে যে আমাদের রিডিং এ, লিসনিং এ আমাদের এটা লাগে। ঠিক আছে, এখন আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশন যদি প্রোভাইড করি তাহলে কি ডেফিনেশন আসে বলেন তো? যে অর্ধা নাউন নাউন, বোঝায়। প্রোনাউন বা অ্যাডভার্ব তাকে। নাউন, অ্যাডভার্ব আনবেন না, শুধু নাউন এবং প্রোনাউন, বা হচ্ছে যে বলতে পারেন নাউন, প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্ট, এই তিনটাকে আনতে পারেন। এদেরকে মডিফাই করে। মডিফাই মিন্স হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলা উল্লেখ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেসক্রাইব করে বা মডিফাই করে। এখন আমরা যদি এই যে এই ক্লাসিফিকেশনের আগে আমরা অন্য ক্লাসিফিকেশনে যাই, প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে যেটা আমাদের লাগবেই সেটা আগে দেখাই, আইএলটিএস এর জন্য যেটা আমাদের ম্যান্ডেটরি, পরে এগুলাই যায়।
এই এইগুলাই পরে যায়। আমরা হচ্ছে যে আইএলটিএস দুই ধরনের অ্যাডজেক্টিভের ইউজ পাই, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের কি, আমরা যেটাকে হচ্ছে যে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দেখি, সেইটাকে হচ্ছে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মিন্স হচ্ছে নাউন, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের পূর্বে বসে ওইটাকে মডিফাই করলে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝতে পারছেন? অর্থাৎ ইন জেনারেলে আপনারা, আমরা যে ওয়ার্ডগুলা দেখি, মানে নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে, লাইক শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ, পুরোটা লেখা। এখানে এই যে যে বিউটিফুল, এই যে যে গার্ল, একে মডিফাই করতেছে, ঠিক আছে। তাহলে এটা নাউনের পূর্বে বসে একে মডিফাই করতেছে। এই এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হবে, ঠিক আছে। এখন কিছু ক্ষেত্রে আমরা আইএলটিএস অধিকাংশ জায়গায় দেখবো এরকম ইউজ, প্যারাফ্রেজিং করার ক্ষেত্রে এটা চেঞ্জ হয় এই জিনিসটা। সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মিন্স হচ্ছে আপনার সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য বি ভার্বের পরে অথবা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এইটাকেই যদি আমরা বলি শি ইজ, শি ইজ বিউটিফুল, বিউটিফুল। এখানে দেখেন এই যে যে সি, একে ডেসক্রাইব করতেছে, এটা এর সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছে, এবং এটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসতেছে। তো আমরা অ্যাডজেক্টিভের যে ব্যবহার জানি, সবাই সবসময় জানি যে নাউন, নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে। কিন্তু আইএলটিএস এর গ্যাপগুলায় এই যে যে ব্যবহারটা, এই ব্যবহারটা আপনি পাবেন। লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে সাবজেক্টকে মানে সাবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করার জন্য অ্যাডজেক্টিভ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুই ভাবে হচ্ছে যে আমরা গ্যাপে বা আইএলটিএস এ এই অ্যাডজেক্টিভের ফর্মটা আমরা দেখব, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল। এছাড়া উম এই দুইটা ইউজই আছে, এই দুইটা ক্লাসিফিকেশন। এখন এই যে যে ক্লাসিফিকেশন নাউনের, এই ক্লাসিফিকেশন গুলা যদি আমরা যাই, এই ক্লাসিফিকেশন গুলা আম, আমরা সবাই কম বেশি জানি, তারপরে হচ্ছে যে বলি একবার যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এটা কাকে বলে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার এই যে যে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে না, যেটা দিয়ে হচ্ছে যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, দোষ গুণ, দোষ গুণ অবস্থা, সেটাকে হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হচ্ছে গুড, ব্যাড, ওয়াইস, নোভেল, পুয়ার, গ্রেট, হট, ওয়ার্ম, এই জিনিসগুলা, এখানে বিউটিফুল, লার্জ, ইন্টেলিজেন্ট, এটাকে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কি, কোয়ালিটি। এছাড়া হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, যখন প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ আসবে তখন ওইটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটার মধ্যে হচ্ছে যে আমাদের এই যে যে অ্যাডজেক্টিভ অফ
নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আছে না, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, আর হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই দুইটাকে মিলায় হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দিয়ে আমরা কি বোঝাই, যে এখানে হচ্ছে যে পরিমাণটা বোঝায়, ঠিক আছে, নট নাম্বার। লাইক হচ্ছে মাছ, হিউজ, হিউজ, হাফ, লিটিল, এনি, ফুল, হোল, এনাফ, অর্থাৎ পরিমাণ বোঝাবে, ওইটাকে অ্যাডজেক্টিভ অফ কি বলবে, কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে যেটা দিয়ে হচ্ছে যে সংখ্যা বোঝাবে, নাম্বারটা বোঝাবে। এই নাম্বারের হচ্ছে যে আবার প্রকারভেদ আছে দুই ধরনের। কি কি? কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কোনটা আর অর্ডিনাল নাম্বার কোনটা বললেন তো? অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওয়ান টু, আর কার্ডিনাল হচ্ছে 1 2 3। এই উল্টায় ফেলছো। ওয়ান টু থ্রি কার্ডিনাল বলছো তুমি। ভাই ভাই অর্ডিনাল বলছি ফার্স্ট সেকেন্ড কার্ডিনাল। থার্ড ফোর্থ গুলো, আর ফার্স্ট, কার্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা কি? ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা কোন নাম্বার? এটা অর্ডিনাল মেবি। এটা অর্ডিনাল। অর্ডিনাল নাম্বার। এটা আর কার্ডিনাল হচ্ছে নর্মাল যে নাম্বারগুলো আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। এটা দিয়ে অর্ডার বোঝাচ্ছে, ক্রম। এই যে যে প্রকারভেদ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর এটা বাদে যে সব অ্যাডজেক্টিভ আমরা পাই, এই সব অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওই অ্যাডজেক্টিভটা তার সোর্স অনুসারে নামকরণ করা হয়, ঠিক আছে। সোর্স মিন্স হচ্ছে যে আপনি যেখান থেকে এই জিনিসগুলো আসতেছে সেই অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন পসেসিভ প্রোনাউন থেকে যদি আসে তাহলে হচ্ছে এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যদি আসে তাহলে ডেমনস্ট্রেটিভ কি বলা হবে, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে যে ওয়ার্ডগুলা পরের যে ক্লাসিফিকেশন গুলা, এগুলা হচ্ছে যে যে কোনো ভাবে হয় প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ, যে কোনো ভাবেই ব্যবহৃত হইতে পারে। এটা সেন্টেন্সে ব্যবহার না দেখে আমরা বুঝতে পারবো না যে এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি সে কোনো নাউনকে আর নাউন ইকুইভ্যালেন্ট কাউকে মডিফাই করে, সে অবশ্যই অ্যাডজেক্টিভ। এটা নাউনও অ্যাডজেক্টিভ হইতে পারে। পরপর দুইটা নাউন যখন বসবে, এই প্রথম এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নেওয়া হয়, ঠিক আছে। এই নাউনটা একে মডিফাই করতেছে, ঠিক আছে। এখন অ্যাডজেক্টিভের যে অর্ডার, অ্যাডজেক্টিভের যে অর্ডার, সেটা আমাদের তো একটা সেন্টেন্সে অর্ডার অনুসারে বসাইতে হয় অ্যাডজেক্টিভ গুলা, ঠিক আছে। এটা তো আমরা জানি। একাধিক অ্যাডজেক্টিভ নিতে পারে একটা সেন্টেন্সে, বা একটা নাউন একাধিক অ্যাডজেক্টিভ নিতে পারে। তো এই যে যে একাধিক অ্যাডজেক্টিভ শো করার, এটার বা লিখার রুলস গুলা কি জানেন কেউ? কোন কোন অর্ডারে এরা বসে?
প্রথমে অপিনিয়ন বসে, দেন সেকেন্ড সাইজ, দেন ফিজিক্যাল কোয়ালিটি, ফিজিক্যাল কোয়ালিটি রিলেটেড অ্যাডজেক্টিভ আসবে, নেক্সট শেপ, আফটার দ্যাট এজ, and then color, origin, material, then types, and last last one purpose. সো প্রথমে যদি হচ্ছে প্রথমে যে অ্যাডজেক্টিভটা বসে, একটা সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে আইএলটিএস বসে এভাবে অনেক। তো প্রথমেই যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হচ্ছে যে অপিনিয়ন, যে কোনো টপিকে অপিনিয়ন, যেমন বিউটিফুল, লাভলি, ইউজুয়াল, আনইউজুয়াল, এরকম জিনিসগুলাকে অপিনিয়ন বলা হয়। এরপরে যদি আসে, দেন আসে হচ্ছে সাইজ, স্মল, বিগ, টল, লার্জ, এরকম। দেন ফিজিক্যাল কোয়ালিটি, এটা ক্লিন, ডার্টি। শেপ, শেপ, শেপ কেমন হইতে পারে, রাউন্ড, স্কোয়ার, রেক্টাঙ্গেল, এরকম শেপ আসবে। দেন ইয়ং, টেন্ডার, ওল্ড, কালার, রেড, ব্ল্যাক, ব্লু, অরিজিন, ইউএসএ, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ। তারপরে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি হইতে পারে, গোল্ড, ডায়মন্ড, প্লাস্টিক, উড, মেটাল। টাইপ, এটা উদাহরণ হচ্ছে এটা কি টাইপের, এটার উদাহরণ কি হইতে পারে টাইপে, কেউ জানেন? স্যার কোনটা? এই যে টাইপ, টাইপ অ্যাডজেক্টিভ, জেনারেল পারপস। ভাই হতে পারে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হ্যাঁ, অর রাইট লেফট হ্যান্ডেড। হ্যান্ডেড, ফোর হ্যান্ডেড, ইউ শেপ, ইউ শেপ, ফোর হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড, এরকম। ফোর হ্যান্ডেড কিছু নাই, টু হ্যান্ডেড। এরপরে হচ্ছে পারপস, ক্লিনিং, কুকিং, এই টাইপের। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের অর্ডার। এই জিনিসগুলা হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ রিলেটেড, এই জিনিসগুলা দেখবেন, এই টপিকগুলা ক্লিয়ার করে ফেলবেন। কারণ আপনাকে এই যে এখন যদি ক্লিয়ার না করেন, আমি কিন্তু পার্টস অফ স্পিচটা একটু টাইম নিয়ে পড়াচ্ছি। আমি যখন পড়ানো শুরু করবনি, কোর্স আইএলটিএস করানো শুরু করবানি, কোশ্চেন দেখে যখন আইডেন্টিফাই করতে বলবো এটা অ্যাডজেক্টিভ, নাউন, ভাই আমি তো ভুলে গেছি, আইডেন্টিফাই করতে পারতেছি না। অথচ একদিনের জন্য মাত্র দুইটা পার্টস অফ স্পিচ আপনি টাইম পাচ্ছেন রিভিউ করার, তো এটাকে আপনারা কাজে লাগাচ্ছেন, কাজে লাগাইতে হবে। এখানে আমার ইচ্ছার থেকে আপনাদের মোটিভেশন বেশি থাকা লাগবে। এবং আহ, হচ্ছে যে যারা হচ্ছে যে কাজ করবে, কাজ করে, এখানে তারা ভালো করবে, এখানে মেরিটের ওরকম কোনো প্রভাব নাই। ঠিক আছে, ইফোর্টের প্রভাব আছে। ঠিক আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা যে কেউ ডেভেলপ করতে পারে, এনিওয়ান। ঠিক আছে, যে আমি আহ, এই কথাগুলো অফ রেকর্ডে বলি।